হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এই এক্সপ্লেনটির এপিসোড 1 এবং 2 যদি আপনারা দেখে না থাকেন, চ্যানেল ডেসক্রিপশন এবং আই বাটনে লিংক দেওয়া থাকলে অবশ্যই দেখে আসবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। গুন্ডারা যখন লিলিয়ানের দিকে এগিয়ে আসছিল তখনই সেখানে শামুর এন্ট্রি হয়। সে সেখানে আসার পরে প্রথমে লিলিয়ানকে গাড়ির মধ্যে ঢুকিয়ে গান চালিয়ে দেয় যাতে বাইরের কথা সে শুনতে না পারে এবং গুন্ডাগুলোকে জিজ্ঞাসা করে তোমাদের কে পাঠিয়েছে, কিন্তু গুন্ডারা তার কোনো কথায় উত্তর না দেওয়ায় শামু তাদের একটি কার্ড দেয় এবং গুন্ডারা ভাবে হয়তো এই কার্ডটা কোনো ব্যাংকের কার্ড হবে যার সাহায্যে তারা টাকা নিতে পারবে। কিন্তু তারা যখন সেই কার্ডটা নিতে যায় শামু তখনই তাদের মারতে শুরু করে এবং বলে এই কার্ডটা তো একটা হসপিটালের কার্ড, আমি এটা তোমাদের এই জন্যই দিচ্ছিলাম যাতে আমার হাতে মার খাওয়ার পরে তোমরা হসপিটালে গিয়ে ফ্রিতে চিকিৎসা করাতে পারো। অন্যদিকে আমরা লিলিকে দেখতে পারি যে তার গাড়িতে উঠতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে শামু চলে আসে এবং তাকে দেখার পরে লিলি জিজ্ঞাসা করে তুমি কে। তখন তাকে শামু বলে তুমি তোমার লোকেদের লিলিয়ানকে মারতে কেন পাঠিয়েছ। তার এই কথা শোনার পরে সে তো অবাক হয়ে যায়, কিন্তু তার কথায় সে অস্বীকার করে। তখনই শামু একটা চাকু নিয়ে লিলির হাতের মাঝখানে মারে এবং লিলি মনে মনে ভাবে হয়তো তার হাতটা ভেঙেই গেল। আসলে শামু এইগুলো তাকে ভয় দেখানোর জন্যই করছিল যাতে সে লিলিয়ানের থেকে দূরে দূরে থাকে। অন্যদিকে আমরা লিলিয়ানকে দেখতে পারি যে চোখ খোলার পরে দেখে সে শামুর বাড়িতে রয়েছে এবং অন্যদিকে শামু তার বডিগার্ডের ট্রেনিং দিচ্ছিল। তখনই সেখানে লিলিয়ান চলে আসে এবং লিলিয়ানের এরকম ড্রেস দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তখনই শামু সবাইকে বলে চোখ বন্ধ করতে। শামুর বলার সঙ্গে সঙ্গে সবাই তখন চোখ বন্ধ করে নেয় এবং তখন শামু তার নিজের কোটটা লিলিয়ানের পায়ে পরিয়ে দেয় এবং তাকে কাঁধে করে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। উল্টো দিকে তার বডিগার্ডরা একে অপরকে বলে হয়তো এটা তার গার্লফ্রেন্ড হবে এবং ঘরের ভেতরে ঢোকার পরে লিলিয়ান শামুর কোটটা তাকে ফিরিয়ে দেয় এবং শামু ও লিলিয়ানকে খুব যত্ন আত্তি করছিল। লিলিয়ান যখন শামুকে কিছুই জিজ্ঞাসা করে না তখন শামু নিজেই বলে তোমার জানতে ইচ্ছা করছে না তোমার ড্রেসটা কে চেঞ্জ করে দিয়েছে। তখন তার এই কথা শোনার পরে লিলি একটু চুপ হয়ে যায় এবং বলে না থাক, আমার জানার ইচ্ছা নেই। কিন্তু শামু তার কোনো কথা না শুনে তার কাছাকাছি চলে আসে এবং লিলিয়ানও তখন খুব নার্ভাস হয়ে পড়ে। এটা দেখার পরে শামু একটু মুচকি হাসে। এরপরে সে শামুর অফিসটাকে ভালোভাবে ঘুরে দেখে এবং তাকে জিজ্ঞাসা করে এটা কি তোমার অফিস। তখন শামু তাকে বলে হ্যাঁ তেমনটাই বলতে পারো, কারণ আমি এখানে সমস্ত বডিগার্ডের ট্রেনিং দিই। তখনই লিলিয়ান তাকে বলে আমি চাই তুমি আমার হয়ে কাজ করো যেমনটা তুমি আমার বাবার হয়ে কাজ করতে। তখন শামু তাকে বলে তুমি চাও আমি 24 ঘন্টা তোমার বডিগার্ড হয়ে থাকি, কিন্তু তুমি আমাকে কি করে বিশ্বাস করতে পারো যেখানে তুমি তো কাউকে বিশ্বাসই করো না। তারা যখন এইসব কথাই বলছিল তখনই সেখানে শামুর বডিগার্ড চলে আসে এবং বলে বাইরে আপনার জন্য সেই ফিমেল সেলিব্রিটিটা অপেক্ষা করছে। এরপরে সে যখন ভেতরে ঢোকে তখন শামু এবং লিলিয়ানকে খুব কাছাকাছি দেখতে পায়। সেই কারণে সে শামুকে জিজ্ঞাসা করে ও তোমার জামাটা কেন পরে রয়েছে, তোমার সাথে ওর কি সম্পর্ক। এইসব কথা বলার পরে শামু যখন তার কোনো কথার জবাব না দিয়ে একটু সরে গিয়ে দাঁড়ায় তখন সে মেয়েটাও শামুর পাশে গিয়ে দাঁড়ায় এবং তাকে বলে তুমি আমার পার্সোনাল বডিগার্ড হয়ে যাও এবং আমার সমস্ত শেয়ার তোমার নামে করে দেবো, এমনকি তুমি যা চাইবে সেটাও আমি তোমাকে দিয়ে দেবো। কিন্তু শামু তখন তার কোনো কথায় না শুনে লিলিয়ানের পাশে গিয়ে দাঁড়ায়। লিলিয়ানও অন্যদিকে এই সবকিছু দেখে মুচকি হাসছিল এবং তখন শামু লিলিয়ানকে বলে তোমার কাজ হয়ে যাওয়ার পরে আমারও কাজ করে দিতে হবে এবং এরপরে তারা দুজনে খুব আস্তে আস্তে কথা বলতে শুরু করে। অন্যদিকে দাঁড়িয়ে তাদের এমন বিহেভিয়ার দেখে সেই মেয়েটারও খুব রাগ হচ্ছিল এবং যখন শামু লিলিয়ানের বডিগার্ড ওরে রাজি হয়ে যায় তখন তারা দুজনেই খুব কাছাকাছি হয়ে দাঁড়ায় এবং শামু সেই মেয়েটাকে বলে সরি আমি তোমার বডিগার্ড হতে পারবো না, কারণ আমি আমার সুইট হার্টের বডিগার্ড। এইসব কথা যখন শামুর মুখে লিলিয়ান শোনে তখন লিলিয়ানও খুব খুশি হয় এবং এই সবকিছুই তাদের বডিগার্ড বাইরে থেকে শুনছিল। তখনই সে মেয়েটাও দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং বডিগার্ডদের এমন থাকতে দেখে সে কিছু না বলেই সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে আমরা চ্যাংচুংকে দেখতে পাই যে যখন কোম্পানিতে ছিল তখন তার কাছে একটা মেসেজ আসে যেখানে সে দেখতে পায় একটা ছেলে লিলিয়ানের খুব কাছাকাছি রয়েছে। এইটা দেখার পরে সে খুব জেলাস ফিল করে এবং দৌড়ে দৌড়ে সেখানে চলে যায় এবং গাড়ি নিয়ে যখন সে সেখানে পৌঁছায় তখন সে গাড়ি থেকে জিনিসপত্র বার করছিল যেটা দিয়ে সেই ছেলেটাকে সে মারতে পারে। কিন্তু যখন চ্যাংচুং সেই ছেলেটা অর্থাৎ শামুকে মারতে যাচ্ছিল তখন শামু বুঝতে পারে যে তাকে কেউ মারতে আসছে। সেই কারণে চ্যাংচুং তো তাকে মারতে পারে না, উল্টে সেই তার হাতে মার খায় এবং তার হাতে মার খাওয়ার পরে লিলিয়ানই তাকে ব্যান্ডেজ করে দেয় এবং বলে আমি বলেছিলাম না তোমরা আমার থেকে দূরে থাকবে, কারণ আমি এখন আমার একটা পার্সোনাল বডিগার্ড রেখে দিয়েছি যে 24 ঘন্টা আমার আশেপাশে থাকবে। কিন্তু চ্যাংচুং একদমই চাইছিল না যে শামু তার বডিগার্ড হোক। সেই কারণে সে লিলিয়ানকে চ্যাংচুং এর সম্পর্কে বাজে বাজে কথা বলতে শুরু করে এবং বলে তুমি জানো কতগুলো মার্ডার করেছে, কিন্তু লিলিয়ান তার কোনো কথাই শোনে না, উল্টে বলে আমি এটা ভেবেই অবাক হচ্ছি তুমি আমাকে একদমই বিশ্বাস করো না। তখন চ্যাংচুং তাকে বলে না আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমি শামুকে বিশ্বাস করতে পারি না। এবং তার এইসব কথা শোনার পরে লিলিয়ান বলে কিছুক্ষণ আগেই আমাকে কতজন লোক মারতে এসেছিল, তখন শামুই আমাকে বাঁচিয়েছিল, সেই কারণেই আমি তাকেই বডিগার্ড রেখে দিয়েছি। এরপরে বাড়িতে আসার পরে চ্যাংচুং লিলিকে মারতে শুরু করে এবং তাকে বলে আজকে তোমার জন্য লিলিয়ান একটা বডিগার্ড রেখে দিয়েছে এবং তুমি যদি আজকে সেই গুন্ডাদের না পাঠাতে তাহলে সে আজকে বডিগার্ডও রাখতো না, আর যাকে সে বডিগার্ড হিসেবে রেখেছে সে যেমন তেমন কেউ না, সে তার
বাবার পার্সোনাল বডিগার্ড ছিল। এরপরে সে লিলিকে শামুর সম্পর্কে বলতে শুরু করে এবং তাকে সে বলে সে বডিগার্ডের পাশাপাশি খুব ভালো পড়াশোনায় ছিল এবং যা যা কাজ করার দরকার সব সে পার করে এসছে। এইসব কথা বলতে বলতে সে লিলিয়ানের ওপর খুব রাগ করছিল। এরপরে অন্যদিকে আমরা লিলিয়ানকে দেখতে পারি যে তার বডিগার্ড অর্থাৎ শামুর সাথে কোম্পানির ভেতরে ঢুকছিল এবং তার সামনেই চ্যাংজুং এবং কিছু লোক দাঁড়িয়েছিল। শামু যখন চ্যাংজুং এর সামনে যায় তখন চ্যাংজুং তাকে বলে আজকে লিলিয়ানের জন্য তোমাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে এবং সে যখন হ্যান্ডশেক করার জন্য হাতটাকে বাড়িয়ে দেয় শামু তখন হ্যান্ডশেক করে না। এরপরে যখন লিলিয়ান তাকে ইশারা করে বলে তখনই সে হাতটা বাড়ায় এবং যখন সে চ্যাংজুং এর সাথে হাত মেলাচ্ছিল তখন শামু তার হাতটাকে খুব জোরে ধরেছিল, সেই কারণে চ্যাংজুং অতি কষ্টে তার হাতটাকে ছাড়ায় এবং এখন আমরা দেখতে পারি শামুর চাপা দেওয়াতে তার হাতে খুব ভালোই লেগেছে। এরপরে যখন তারা মিটিং এ ঢুকছিল তখন লিলিয়ানের পেছন পেছন শামুও যাচ্ছিল, তখন চ্যাংজুং তাকে আটকে দেয় এবং বলে এটা বড়দের মিটিং, এখানে আপনি ঢুকতে পারবেন না। এই কথা শোনার পরে লিলিয়ানও তাকে দূর থেকে ইশারা করে দেয় এবং তখন শামু তাকে বলে ঠিক আছে ম্যাম, আমি আপনার জন্য বাইরেই অপেক্ষা করছি। এই কথা বলার পরে লিলিয়ানও ভেতরে ঢুকে যায় এবং তার পেছন পেছন চ্যাংজুংও চলে যায়। এরপরে ভেতরে ঢোকার পরে তাদের মিটিংও শুরু হয়ে যায় এবং সেই মিটিং এ একটা প্রপার্টির সম্পর্কে কথা বলা হচ্ছিল। সেই প্রপার্টিটা ছিল খুব বাজে, কিন্তু চ্যাংজুং এবং তার আঙ্কেল সেটাকে খুব ভালো বলছিল কারণ তারা দুজনেই একসাথে মিলে রয়েছে। তখনই হঠাৎ লিলিয়ান বলে ওঠে সেই প্রপার্টিটা এতটাই বাজে যে সেখানে যদি আমরা কোনো কাজ করি তাহলে সব নষ্ট হয়ে যাবে এবং আমরা এখানে জানতে পারি তাকে এইসব প্রপার্টির সম্পর্কে শামুই বলেছিল। তখনই লিলিয়ান তার আঙ্কেলকে বলে আমি আপনার থেকে এইটা অন্তত আশা করিনি এবং সে কথা বলতে বলতে এটাও বলে দেয় যে আপনাকে এই কোম্পানি থেকে বার করে দেওয়া হচ্ছে এবং এই সবকিছু বসে বসে চ্যাংজুং দেখছিল। তার আঙ্কেলের নামে এই সবকিছুর দোষ পড়ে যাওয়ার কারণে সেও খুব চিন্তায় পড়ে গেছিল এবং তখন আঙ্কেলও বলে দেয় যে চ্যাংজুংই আমাকে সেই প্রপার্টি দেখাতে নিয়ে গেছিল এবং তারা সবাই কথা বলার পরে জানতে পারে এই প্রপার্টির খোঁজটা লিলি তাদের দিয়েছিল এবং তখন নিজেদের বাঁচানোর জন্য সবাই লিলির নামে দোষ দিয়ে দেয়। তখন এইসব কথা শুনে লিলিয়ানও বলে ঠিক আছে, আমি তোমাদের কথায় বিশ্বাস করলাম, সেই কারণে যে প্রপার্টির খোঁজ দিয়েছে তাকেই বের করে দেওয়া হোক। এবং এখানে লিলিয়ান আর কারণ নয় লিলির কথাই বলছিল। এরপরে চ্যাংজুং যখন লিলিকে এই সব কথা বলে তখন লিলিও চ্যাংজুং এর উপর খুব রেগে যায়, সেই কারণে চ্যাংজুং তাকে বলে তুমি তো কোম্পানিতে সব কাজ শিখেই গেছো, সেই কারণে তুমি বাড়িতে গিয়ে এখন রেস্ট নাও এবং তুমি তো মাঝে মাঝেই বলতে যে এই কোম্পানিতে খুব কাজ, এখন তাহলে তুমি যে ছুটিটা পেয়েছো ভালোভাবে এনজয় করো। এইসব কথা যখন সে বলছিল তখনই পেছন দিয়ে লিলিয়ান চলে আসে এবং চ্যাংজুং যখন লিলিয়ানকে দেখতে পায় তখন সে লিলির গালে জোরে থাপ্পড় মারে এবং বলে তুমি এত বড় ভুল কি করে করতে পারো। চ্যাংজুং এর হঠাৎ এমন বিহেভিয়ার দেখে লিলিও কিছু বুঝতে পারছিল না এবং তখন লিলিয়ান লিলির কাছে আসে এবং বলে চ্যাংজুং তুমি ওর গায়ে হাত তুলছো কেন, এবং ও আমার খুব ভালো বন্ধু, সে যদি কোনো ভুল করেই থাকে তাহলে সে না বুঝেই করেছে। এবং সে লিলিকে বলে আমি জানি তুমি ইচ্ছা করে করোনি, কিন্তু আমি তোমাকে কোম্পানিতে কাজ করতেও দিতে পারবো না কারণ এইগুলো বোর্ড অফ ডিরেক্টরসরাই ঠিক করে আর আমি তাদের ওপর কথাও বলতে পারবো না, কিন্তু এই সবকিছুর পরেও আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়েই থাকবো। অন্যদিকে লিলিও তার ড্রামাগুলো সবই বুঝতে পারছিল এবং তারা একে অপরকে জড়িয়েও ধরে। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকে বেল আইকন দিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।